স্টার ডেল্টা সার্কিট তৈরি করতে হয় সেটা আপনারা দেখবেন। তে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, কেননা স্টার ডেল্টা সার্কিট তৈরি করতে হলে একটু বুঝতে হবে, জানতে হবে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে দেখে বুঝিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে কাজ করার আমি চেষ্টা করব। সো আপনারা পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে স্টার ডেল্টা সার্কিট তৈরি করতে হয়। এখানে বেশ কিছু সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর সহ বেশ কিছু জিনিস কিন্তু এখানে আছে। সো এগুলো সবগুলোই আমাদের কাজে লাগবে স্টার ডেল্টা সার্কিট তৈরি করার ক্ষেত্রে। এগুলো দিয়ে আমরা স্টার ডেল্টা সার্কিট তৈরি করব। যাই হোক, এখন আপনাদের সাথে আমি পুরো বিষয়টি শেয়ার করব। তো দেখুন কিভাবে স্টার ডেল্টা সার্কিট তৈরি করতে হয়। আমি ক্যামেরাটা একটু সেটিং করে নিচ্ছি। এখানে ক্যামেরাটা একটু সেটিং করে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো একটা করে, আপনারা শুধু দেখুন কিভাবে এই কাজগুলো আমি করি। আমি সরিয়ে দিচ্ছি। এখানে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সেগুলো সরিয়ে দিতে হবে। মানে একটু কথা বলে রাখি, স্টার ডেল্টা সার্কিট ডায়াগ্রাম কিন্তু বাসাবাড়িতে না লাগলেও ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সহ বিভিন্ন জায়গায় এগুলো ইউজ করতে হয়, আর এগুলো আপনাদের লাগবে। এখানে দেখুন আমি বেশ কিছু মালামাল এখানে রাখছি। আপনাদের আমি একটু স্টেপ বাই স্টেপ একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। সো এটাকে আমরা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর হিসেবে ইউজ করব, এবং এখানে আরও কিছু ম্যাগনেটিক কন্ডাক্টর ও টাইমার রাখা আছে। দেখুন এখানে আমরা দুটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিলাম, এবং এখানে হচ্ছে টাইমার। তো আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কিভাবে কাজগুলো করতে হয়। এটা হচ্ছে টাইমার। এটা টাইমার, এটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এটাও ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং এটাও ম্যাগনেটিক কন্ডাক্টর। আমরা এটাকে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর হিসাবে ইউজ করব, এবং এটাকে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর হিসাবে ইউজ করব, এবং এটাকে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর হিসাবে ইউজ করব। তো আমরা এখানে টাইমারের বেস কানেকশন, টাইমারের ডায়াগ্রাম আছে এখানে। এই ডায়াগ্রাম দেখে আমরা এখানে কানেকশন করব, এবং এই কানেকশন অনুযায়ী আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অন অফ হবে। তো আপনারা দেখুন আমি কিভাবে এই কাজগুলো করি। সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে একটি স্টার্ট সুইচ ও আরেকটি স্টপ সুইচ নেব, কেননা আমাদের দুটা সুইচের প্রয়োজন হবে। এখানে গ্রিন কালার, এটাকে আমরা স্টার্ট সুইচ হিসেবে ইউজ করব, এবং এখানে আরেকটি সুইচ আপনাদের দেখাচ্ছি রেড কালার, এটা আমরা স্টপ সুইচ ইউজ করব। এখানে যেহেতু এটা রেড কালার, সো এটার এনসি, রেড কালার সবসময় স্টপ সুইচ এনসিতে হয়, আমরা এই এনসিটা ইউজ করব। এবং এই পাশে গ্রিন কালার, এটা আমরা এনওটা ইউজ করব। তো দুটা সুইচের দুটি টার্মিনাল আমাদের ইউজ করতে হবে। আপনাদেরকে আমি সিঙ্গেল ফেজ তৈরি করে দেখাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি যে সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ কিন্তু একই নীতিতে চলে। জাস্ট যেখানে নিউট্রাল থাকে সেখানে
আরেকটি ফেজ কানেকশন দিলেই 3 ফেজ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক তারটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। সো এখন আমি নিউট্রালের কানেকশনটা পরে করব, নিউট্রালটা থাকুক। এখানে যেহেতু এটা স্টপ সুইচ, এটার আমরা এনসি টার্মিনালটা নিব। এটা স্টপ সুইচের এক প্রান্তে আমি ফেজটা লাগিয়ে দিব। দেখুন আমি ফেজটা লাগিয়ে দিচ্ছি। এই যে আমি ফেজটা এক প্রান্তে লাগিয়ে দিলাম। এখন এখান থেকে আমি দুটি তার বের করব। তাহলে আমি ছোট ছোট দুটি শর্ট পিস তার নিব, নিয়ে আমি একটি লাগিয়ে দিব হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে, এবং অপরটি লাগিয়ে দিব হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারিতে। তে আমি দুটি তার নিলাম, নিয়ে এখন দুটি তার এখান থেকে আমি বের করতেছি। দেখুন এখানে একটা ছোটো তার নিয়ে নিই। এই যে দেখুন, আমি যে ছোটো তার দুটি নিলাম, এই দুটি তার এখন কীভাবে ইউজ করব দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্টপ সুইচ। তো এই যে স্টপ সুইচের ফার্স্ট লাইনটা নিয়েছি। এখন এখান থেকে এই যেভাবে আমি কানেকশন করব। এই যে এটা আমি কানেকশন করে দিলাম। অলরেডি আমার কানেকশন কিন্তু হয়ে গেল স্টপ সুইচের। এখন এই যে ছোটো এটি আমি এই স্টপ সুইচটা তো আমি এনসিতে নিয়েছি। এখন আমার স্টার্ট সুইচের কাজ। এটা হচ্ছে স্টার্ট সুইচ, এটা আমি এনো টার্মিনালটা নিব। সো এটা তাহলে এখান থেকে এনো টার্মিনালে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন এখান থেকে তারটা নিয়ে আমি এনো টার্মিনালে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন এনো টার্মিনালে লাগিয়ে দিলাম। এখন এইখান থেকে এই যে আরেকটি তার তো রয়ে গেল, এর সাথে আবার আমি আরেকটি তার জয়েন দেব। এটার এটার এনসিতে কানেকশন করেছি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। যেহেতু এটা স্টার্ট সুইচ, সো এটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনোতে নিতে হবে। এই যে এটা হচ্ছে এনো টার্মিনাল লাগিয়ে দিলাম। এনো টার্মিনালের এখন আরেকটি প্রান্ত, এখান থেকে আমি একটি তার নিয়ে নিলাম। এই যে তাহলে আমার ফেজ তারটা এক দিক থেকে আসছে, আইসা এখানে লাগছে এনসি। স্টপ সুইচের এনসি হয়ে এখান থেকে দুটি তার আসছে। একটি তার এখানে এনোর স্টার্ট সুইচ, এটা এনোর এক টার্মিনালে লাগছে, এবং আরেকটি তার এখানে আছে, এবং স্টার্ট সুইচের আরেকটি তার এখানে আছে। এখন এই দুটি তার আমি এইখানে যে এনসি টার্মিনাল দেখা যাচ্ছে, দেখুন একটু এখানে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14। এখানে এনো হচ্ছে 13, 14। আমি এই এনোতে লাগিয়ে দেব। এখন আমি একটা জিনিস খেয়াল করুন, এই 14 নম্বরে লাগিয়ে দিচ্ছি। 14 নম্বরে লাগিয়ে দিচ্ছি হচ্ছে এই যে স্টপ সুইচের যে তারটা, এই স্টপ সুইচ থেকে যে তারটা আসছে, এটা আমি 14 নম্বরে লাগিয়ে দিচ্ছি। এই যে এটা
লাগানো হয়ে গেল। এখন আমার এই যে স্টার্ট সুইচ, এটা থেকে তো একটি তার আসবে। এই তারটা আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে এনো কন্ট্যাক্ট এটাতে লাগিয়ে দেব, আর তার সাথে আরেকটি কেবল আমি জাম্পারিং করে লাগিয়ে দেব। দেখুন আরেকটি কেবল আমি জাম্পারিং করে লাগিয়ে দিচ্ছি এটার সাথে। এই যে এটা আমি লাগিয়ে দিলাম। এখন এই জাম্পারিংয়ের এই কেবলটা আমি 13 নম্বরে লাগিয়ে দিব। এই যে দেখো, এইখান থেকে এই যে শর্ট করা হয়ে গেল, এটার মাধ্যমে কিন্তু এটা এখন অন অফ হবে। তো এটুকুকে আমরা বলবো এটা হচ্ছে ডোল স্টার্টার সার্কিট। তো আমি যদি এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, এখানে যদি নিউট্রালের লাইন দেওয়া হয় তাহলে কিন্তু এটাকে অন অফ করা সম্ভব। সো এটা আমি একটু আপনাদের যদি দেখাই, তাহলে একটু নিউট্রালের কানেকশন করতে হবে। আমি নিউট্রালের কানেকশনটা এখানে করে দিচ্ছি। এটা হয়ে গেছে। এটা একটু খেয়াল করবেন, এটা এইভাবে অন অফ হবে। আমি এটাকে উঠিয়ে দিলাম। এই যে দেখুন, এটা কিন্তু ধরলো। এটা আবার পুশ করলে এটা কিন্তু উঠে যাবে। দেখুন এটা আমি পুশ করতেছি, পুশ করলাম, এটা কিন্তু উঠে গেল। সো এটা আমাদের এখন ডোল স্টার্টার হয়েছে। এটা আমরা কী করলাম, ডোল স্টার্টার তৈরি করলাম। এটা দিয়ে স্টপ করলাম। আচ্ছা, এটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যেহেতু লাইন আসছে, তো এইখান থেকে আরেকটি তার নেব। আরেকটি তার আমরা নিয়ে এখানে এটাকে এইভাবে সাজাই। এখন জায়গা হচ্ছে অনেক। এখন দেখুন এখানে যে টাইমার আছে, এখন আমাদের টাইমারের কাজ। টাইমারের এখানে লেখা আছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে সোর্স হচ্ছে 2 আর হচ্ছে 7। 2 আর 7 হচ্ছে সোর্স, এখানে 8 হচ্ছে কমন। এই 8-এর সাথে 5 আছে এনসি, 6 হচ্ছে এনও। তাহলে এখন আমরা 2 আর 7 কয়েল টাইমার দিয়ে টাইমারের কয়েলে আটকে দিব। আচ্ছা, আমি এখান থেকে একটি তার আগে বের করে নিই। তার বের করে দিলাম। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 7 নাম্বার এবং 8 নাম্বার শর্ট করে দিব। কেন শর্ট করে দিব? আমাদের তো 8 নাম্বারে কমন একটি পাওয়ার দরকার হবে। তাহলে 7 আর 8 আমরা একটু শর্ট করে দেই।
7 দিলাম শর্ট করে। শর্ট করে দিলাম। এখন যদি একটু এদিকে এভাবে কমন করে দেই, দেখুন আমি এটিকে কমন করে দিলাম। তাহলে এখানে কি দাঁড়াইলো দেখুন, এই দুটি কমন করা হলো। এখন আমরা জানি যে এখানে 5 নাম্বার হচ্ছে এনসি এবং 6 নাম্বার হচ্ছে এনও। তাহলে একটি তার যদি আমরা 5 নাম্বার থেকে নেই, আগে 5 নাম্বারের কাজ শেষ করি। যেহেতু 5 নাম্বার থেকে আমরা স্টারের কানেকশন করব, ওর ওই পাশে থাকা একবারে লুট না থাকলে আবার ঝামেলা। এটা আমরা 5 নাম্বারে এনসি করলাম। তো এখান থেকে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডেল্টা। এটা হচ্ছে ডেল্টার এনসি দিয়ে আমাদের স্টারের কয়েলে দিতে হবে। তাহলে স্টারের কয়েল হচ্ছে এখানে A1, তো এখানে ডেল্টার এনসি হচ্ছে 21 নাম্বারটা, 21 নম্বরের লাইন দেব। এই যে 21 নম্বরের লাইন দিয়ে দিলাম। এখন একটা জিনিস যদি চিন্তা করি, আমরা এটাকে একটু শর্ট করে দিই। এখান থেকে এখানে লাইন দিলাম, এই পাশ থেকে একটি লাইন আমরা আনবো। দেখুন এখান থেকে আমরা একটি লাইন বের করে নিয়ে আসতেছি। যেহেতু এটা এনসি, এটা সোজা, তো এটার এনসি এইখানে, এটাকে আউটপুটে বের করলাম। এখান থেকে এখন আমরা যেটা করবো দেখুন একটু খেয়াল করে, যে এই যে A1, এই A1 এ আমরা কানেকশন করে দিলাম। তাহলে A1 স্টারের A1 কানেকশন হয়ে গেল। আচ্ছা, এখন এটা 5 নাম্বারের কানেকশনটা হয়ে গেল। তো আমরা এরকম আরেকটি তার নিয়ে সেটা দিয়ে হচ্ছে ডেল্টার কানেকশন করব। তো সেই জন্য আমাদেরকে 6 নাম্বার পিন থেকে একটি তার নিতে হবে। এই তারটা আমরা 6 নাম্বার থেকে নিয়ে নিচ্ছি। 6 নাম্বার থেকে নিয়ে নিলাম। এই 6 নাম্বার থেকে একটি তার নিলাম। এটা আমি আবার কি করব, এটা নিচ দিয়ে নিয়ে এসে ডেল্টা সার্কিটে লাগিয়ে দিব। স্টার সার্কিটের এনসি টার্মিনালে লাগিয়ে দিলাম। এখন এটার এনসিতে যেহেতু লাগানো হয়েছে, এটার এনসির আউটপুট এই পাশে, এখান থেকে একটু লাইন নিচ্ছি।
থেকে একটা লাইন নিয়ে আমরা এই দিক দিয়ে ডেল্টা কয়েলে এক টার্মিনালে লাগিয়ে দিলাম। এটা সুবিধার্থে আমরা টুতে লাগিয়ে দিলাম। যাই হোক, এটা হলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিউট্রালের লাইনগুলো শর্ট করতে হবে। এই নিউট্রালের লাইনগুলো শর্ট যদি আমরা করতে চাই, এখন আমাদের করণীয় যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা নিউট্রালই শর্ট করে দিতে হবে। আমরা কাজ করি, এখানে নিউট্রাল তো ওইখানে, এইখান থেকে একটা তার আমরা নিয়ে এসে এখানে আমাদের এইভাবে A1 দিতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা তার নিচ্ছি, নিলাম। এটা হচ্ছে A1। এখান থেকে তো আমাদের A2-তে যেহেতু দিতে হবে, তাহলে A2 থেকে আবার আরেকটি তার বের করতে হবে। সেই তারটি বের করার জন্য আমরা এখানে লাইন দিয়ে দিলাম, নিউট্রাল থেকে তার বের করে নিয়ে আসলাম। তো এখান থেকে যে তারটি আমরা বের করে নিয়ে আসছি, দেখুন এই তারটা কিন্তু এখন এখানে A2, এখানে A2 যে টার্মিনালটি, অথবা এখান থেকে এই যে বেস 2 নম্বর টার্মিনাল, আমরা 2 নম্বর টার্মিনালে দিয়ে দেই এবং 2 নম্বর টার্মিনাল থেকে আরেকটি তার বের করে আমরা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে লাগিয়ে দিব। এই যে দেখুন, আমরা এখন নিউট্রালের কানেকশন করতেছি। এখান থেকে এই যে আমি A2-তে লাগিয়ে দিলাম। তো মোটামুটি কানেকশন করা হয়েছে। এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে কাজগুলো করেছি, এখানে প্রত্যেকটা নিউট্রাল, এখানে যেটা হচ্ছে নিউট্রালের লাইন, এটা এখান থেকে নিউট্রাল 2টা তার বেশি, একটা এখানে গিয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রালের পয়েন্টে, এবং আরেকটা এই রিলের নিউট্রাল পয়েন্টে লেগেছে, এবং নিউট্রালের রিলের এটা হচ্ছে টাইমারের নিউট্রাল পয়েন্ট থেকে আরেকটি নিউট্রাল এসে A2-তে লেগেছে। তো এই মূল কথা, নিউট্রালগুলো শর্ট করে দেওয়া হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা একটু লাগিয়ে দেখব, টাইমারটি লাগিয়ে অন করে দেখব। তার আগে আর একটু আমরা যদি রিভাইজ দেই, তাহলে দেখুন এখানে প্রথমে স্টপ সুইচ থেকে স্টার্ট সুইচ, এখন স্টার্ট সুইচ তো এখানে
এখানে স্টপ সুইচ থেকে আরেকটি তার এই এনোতে দেওয়া হয়েছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে। তারপরে এখান থেকে একটি তার বের হয়ে কিন্তু আমাদের এই টাইমারের কয়েলে পাওয়ার পেয়েছে এবং এখান থেকে একটি তার কমন করে আটে দেওয়া হয়েছে। এই আটের থেকে কমন করা মানেই দেখুন এই আটে কমন করা মানেই এই যে আট, এই আটের থেকে 7 আর 8 কমন করেছি। এখান থেকে 5 নাম্বার এনসি এবং 6 নাম্বার এনও। সো আমরা এখান থেকে এখন 5 নিয়েছি, 6ও নিয়েছি। তো এখন একটু পাওয়ার দিয়ে আমরা টেস্ট করবো। সবাই দেখুন একটু খেয়াল করবেন এখানে এখানে আর এখানে এগুলো ধরে কিনা। আমি একটু জুম করে নিচ্ছি যেন সুবিধা হয়। আমি পাওয়ারটা অলরেডি দিয়ে দিয়েছি। এখন যদি আমি এটা পুশ করি, হয়তোবা এখানে যদি সব কানেকশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটি অন হবে। সো আমি আগে অন করে দিই। দেখুন এখানে টাইমার অলরেডি টাইম শুরু হয়ে গেছে, মানে 5 সেকেন্ড দেওয়া আছে। তো 5 সেকেন্ড পরে একটা জিনিস আপনারা একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু অলরেডি ধরা আছে এবং 5 সেকেন্ড পরে এটা ধরলো আর এটা ছুটে আসলো। সো এটা ছিল স্টার, এটা হচ্ছে ডেল্টা। আমি যদি আবার একটু অফ করি তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কীভাবে কাজ করতেছে। একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে আমি আবার অন করে দেখাচ্ছি। এটা তো স্টার্ট সুইচ আর এটা হচ্ছে স্টপ সুইচ। আমরা দেখি স্টার্ট করলাম, তো এটা 5 সেকেন্ডে দেওয়া আছে। 5 সেকেন্ড পরে এটা স্টার থেকে ডেল্টায় চলে গেল। তো আমরা স্টপ সুইচ দিয়ে দেখি যে এটা অফ হয় কি না। এটা কিন্তু অফ হচ্ছে। তো মোটামুটি আমাদের যে কানেকশনটা করা হয়েছে সেটি কিন্তু ডেল্টা স্টার ডেল্টা কানেকশন, কন্ট্রোলিং কানেকশন হয়েছে। আমরা যদি এখানে একটা মোটর নিয়ে এসে লাগাই তাহলে কি এটা চলবে? এটা করার আগে আরেকবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কন্ট্রোলিং হয়ে গেছে। এখন আপনাদের আমি একটু পাওয়ার কানেকশন করে দেখাবো। তো এটাকে আমি পাওয়ারটা অফ করে দিলাম। এখন যদি পাওয়ার কানেকশনটা করে দেখাই তাহলে পুরোটাই বুঝতে পারবেন। এই যে এখানে এগুলো তো কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করা হয়েছে। এর মেন টার্মিনাল হচ্ছে এগুলো, এই যে 3টা, এই যে এইদিকে এবং এই পাশের এই যে 3টা, এইদিকে এটা এই পাশের 3টা। এইভাবে আমি পাওয়ার কানেকশনগুলো করে ফেলি, আপনারা দেখুন। আগে আমি ছোটো 2টি তার দিয়ে জাস্ট স্টার কানেকশনটা করে দেখাবো। আপনারা একটু দেখবেন কীভাবে স্টার কানেকশন করি।
এখানে লুজ দিলাম, লুজ দিয়ে এখন আমি এগুলো তারটা ভিতরে ঢুকিয়ে এটাকে টাইট দিয়ে দিব। আসলে গাইস জাস্ট চেক করার জন্য আমি চিকন তার দিয়ে কাজ করতেছি, এটা তো জাস্ট চেক করা। এটা হচ্ছে ডেল্টা কানেকশন। সো স্টার কানেকশনটা আগে শর্ট করে নিচ্ছি, তারপর এটা আমি ডেল্টা কানেকশন করব। এই যে শর্ট করে দিলাম, এখন আমি ডেল্টা কানেকশনটা ধরব। আমার স্টার কানেকশন কিন্তু শেষ, এই যে তিনটা দেখুন শর্ট করা হয়ে গেছে। তো এখন আমি একটু ডেল্টা কানেকশনের হাত দিই। এখানে একটা বিষয় যে এখান থেকে এখানে তিনটাই শর্ট থাকবে। শর্ট বলতে এইটার সাথে এটার সাথে এইটা শর্ট থাকবে। তারপরও আমি একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে এটা নিয়ে কাজ করতেছি। দেখুন এটা হচ্ছে আর টার্মিনাল, টার্মিনালটা আমি অলরেডি নিলাম। এখান থেকে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই আর টার্মিনালেই লাগাইতে হবে। এইখান থেকে আর টার্মিনালে লাগাইলাম এবং এই আর টার্মিনাল থেকে শর্ট করে আরেকটি স্টারের আর টার্মিনালে কানেকশন দিয়ে দেব। এই যে দেব, এই যে এখন যদি আমি একটু এখানে আর টার্মিনালে শর্ট করে দেই, তাহলেই কিন্তু আমার প্রাথমিক কাজ আর এরটা শেষ হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু আর টার্মিনালে দেওয়া হইলো, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। এখন এরকম অনুরূপভাবে বাকি যে তিনটা আছে আমাদের ওই তিনটাও কিন্তু সেমভাবে কানেকশন করতে হবে। তো দেখুন আমি এগুলোকে সেমভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে লাগিয়ে দিলাম, এটা আবার এটার মাঝখানে লাগিয়ে দিব। আপনারা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ভিডিওগুলো দেখবেন, আশা করি এগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা চলে আসবে এবং আপনারা বুঝতে পারবেন কীভাবে স্টার ডেল্টা সার্কিট কানেকশন এবং পাওয়ার ডায়াগ্রাম দুটোই করতে হয়। এটা আমি মাঝখানে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এখন যদি আমি এটা লাস্ট পর্যায়ে নিয়ে আসি, এই যে দেখুন এটা মাঝখানেটা কমপ্লিট। এখন শুধু আমার
বাকি আছে হচ্ছে এই সাইডেরটা। দেখুন এখান থেকে এই সাইডে দিতে হবে। তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু মোটামুটি কাজটা হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে তো আমি অলরেডি দিয়েছি, আমার তিনটাই কিন্তু লাগানো হয়ে গেছে। তো এখন এই পাশ থেকে এই পাশে দিতে হবে, কেননা এটা হবে হচ্ছে ইনপুট লাইন। সো আমি এখানে একটু ইনপুট লাইনের কাজ যদি করি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা ডেল্টা কানেকশন, আমাকে এখানে কানেকশনটা ঘুরিয়ে দিতে হবে। এই যে দেখুন এখানে আমি এই পাশে যেটা রেখেছি এই সাইডে সেটা রেখেছি এবং এটাও এই পাশেই রেখেছি। মাঝখানেরটা মাঝখানে, এখান থেকে মাঝখানে এবং এখান থেকে মাঝখানে আছে, এবং লাস্টেরটা এটার লাস্টেরটা এটার লাস্টে এটার লাস্টেরটা এটার লাস্টে আছে, অর্থাৎ সিরিয়ালি আছে। এখন এই পাশে হচ্ছে আমার খেলা, এখানে স্টারেরটা তো শর্ট করা আছে অলরেডি, এটা তো হয়ে গেছে। এখন জাস্ট এই দুইটার মধ্যে যেহেতুগুলো সিরিয়ালি আছে, তাহলে আমি প্রথমে একটা তার নিলাম এবং প্রথম তারটা আমি একটু লাগানোর চেষ্টা করি এবং এর সাথে একটি 3 ফেজ লাইন একবার সরাসরি দিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি 3 ফেজ লাইনটা দিয়ে দিই লাগিয়ে। এই যে দেখুন এটা হচ্ছে 3 ফেজ লাইন, এইটাকে যদি লাগিয়ে দিই দেখুন এটা আর এর সাথে লেগ লাগিয়ে দিচ্ছি। এটা যেহেতু এটার সাথে এটার কানেকশন ছিল ওইটাতে, তাহলে এটা এখন ঘুরিয়ে আমি মাঝখানে দিয়ে দেব। এখানে ডেল্টা কানেকশন যেহেতু করতে যাব, তিনটা লাইনই কিন্তু আমাকে ঘোরাইতে হবে। দেখুন এটা যেহেতু সাইডে আছে, সাইড থেকে এটার এই যে আমি মাঝখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি। দেখলেন এটা আমি মাঝখানে কানেকশনটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু এখন ঘুরে গেল। এবং আরেকটা জিনিস যদি একটু লক্ষ্য করেন,
বুঝতে পারবেন যে এটা তাহলে মাঝখানে, এই মাঝখানেটার সাথে একটা ইয়েলো ফেস থাকবে। এটা মাঝখানে যেহেতু আছে, এটা মাঝখান থেকে আবার এই সাইডে দিয়ে দেব। এবং এখানে 3টা ফেস কিন্তু ঘুরাইতে হবে আপনাকে। 3টা ফেস না ঘুরাইলে কিন্তু স্টার্টারটা কানেকশন হবে না। সো আমি কিন্তু 3টা ফেজই ঘুরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে 3টা ফেজ কিন্তু ঘোরানো আছে। এখন এই যে এই পাশে যে আমি শর্ট করে দিয়েছি, এখান থেকে তো 3টা তার বের হয়ে চলে যাবে হচ্ছে ডেল্টাতে। এখানে একটি বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এই যে মাঝখানে যে আমি তারগুলো দিয়েছি সেগুলো আমি খুলে ফেলবো। তো সেটা আমি করে দেখাচ্ছি। তার আগে এটা একটু শর্ট করে নিই। এটা এখানে, সো এটা তাহলে এখানে চলে যাবে। এখানে 3টা ফেজ কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, 3টা ফেজই ঘুরিয়ে দিয়েছি। সো এই ঘোরানোর কারণে এখন কিন্তু ভিন্ন ভিন্ন ফেজ দিয়ে ভোল্টেজ চলে যাবে। আর আমাদের আরেকটি কাজ করতে হবে, যেহেতু এখান থেকে এখানে লাইন দিয়েছি, এটা দেওয়া যাবে না। এটা আমরা খুলে দেব। এটা খুলে দিলাম, এটা আমাদের মোটরে চলে যাবে। এই যে খুলে যেটা দিয়েছি, এটা কিন্তু অলরেডি মোটর কোথায় যাবে বলেন তো আপনারা? এটা কিন্তু মোটরের স্টার কানেকশনে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই দুটো আর হচ্ছে এখানে একটা, এই তিনটা চলে যাবে হচ্ছে মোটরে। মোটরের স্টার কানেকশন, স্টার কানেকশনে এই 3টা চলবে। আচ্ছা, একটু যেহেতু মিসকমিউনিকেশন হয়েছে, আমরা ওয়ারিংটা এইভাবে করি। সো এটা আমরা এটার সাথে শর্ট দিব এবং এই মাঝখানেটা মাঝখানে ও সাইডে দিলাম।
এই যে দেখুন এখানে এটা তো শর্ট করে দেওয়া আছে। এখন এই যে তিনটা হবে হচ্ছে মোটরের কমন টার্মিনাল, এবং এখান থেকে 3টা তার বের হবে। এই 3টা যাবে হচ্ছে মোটরের বাকি 3 টার্মিনালে। তাহলে স্টার ডেল্টা মোটরের তার কিন্তু 6টা থাকে, 6টার 3টা আসবে এইখানে আর 3টা যাবে এইখানে। যদি এই কন্ট্যাক্টটা ধরে তাহলে এই 3টা শর্ট হবে, মোটরের এই 3 টার্মিনাল শর্ট হবে, তখন কিন্তু শুধু এটা দিয়ে ভোল্টেজ ঢুকলো আর এই পাশে শর্ট হলো, তখন স্টার কানেকশন হলো। আবার যখন এটা অফ হয়ে যাবে তখন কিন্তু আর শর্ট হবে না। শর্ট কেন হবে? এর আগের বারে যেটা স্টার কানেকশনের কথা বলেছিলাম যে শর্ট হবে, সেটা কিন্তু এই যে দেখেন এইদিকে শর্ট করা আছে। এখন যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা ধরে তাহলে এই পাশ থেকে যে 3টি টার্মিনাল যাবে 3টি টার্মিনাল শর্ট হয়ে যাবে। এবং এরপরে হচ্ছে ডেল্টা কানেকশনটা কিন্তু এইরকম যে এটা অফ থাকলে এটা ধরবে, এটা ধরলে ফাঁদা, তখন এই দিক দিয়ে কিন্তু রিভার্স ভোল্টেজ ঢুকে এইদিকে মোটরের 3 ফেজে লাগবে এবং বাকি 3 তার এইখান থেকে যাবে। তাহলে কিন্তু তখন এটা ডেল্টায় চলা শুরু করবে। আমরা যদি একটু পাওয়ার দেই, যদিও আমাদের কাছে স্টারের মোটর আছে, ডেল্টার মোটর নাই, সেই জন্য আমি সেভাবে দেখাইতে পারতেছি না। তো এটা কিন্তু চালু হয়ে গেল। এখন এটা ধরলো, এটা শর্ট হয়ে এই দিক দিয়ে মোটরে যাবে আর এখান থেকে 3 তার মোটরে যাবে। এবং এটা বাদ দিয়ে যখন এটা ধরলো তখন এটা তো উঠে গেল, এই পাশে আর কোনো কাজ করবে না। তখন এই পাশ থেকে এই যে এই দিক দিয়ে ভোল্টেজ ঢুকে এই দিক দিয়ে এটা ডেল্টায় চলা শুরু করবে। তো এই হচ্ছে স্টার ডেল্টা কানেকশন। আপনারা একটু ভালো করে কানেকশনটা ফলো করুন, দেখুন। আমি আপনাদের জন্য কিছুক্ষণ সময় অবশ্যই ওয়েট করব। দেখুন কিভাবে এটা করা হয়েছে। এই হচ্ছে স্টার ডেল্টা কানেকশন, আপনাদের আমি দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টার ডেল্টা কানেকশন কীভাবে করতে হয়। তো স্টার ডেল্টা কানেকশনগুলো আসলে শিখতে হবে, জানতে হবে। এখানে যে কানেকশন আমি করেছি এগুলো সবই স্টার ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কানেকশনগুলো এরকমই হয়, এরকমভাবেই করতে হয়। তো ঠিক আছে, আজকে আপনাদের সাথে যে বিষয়টি আমি শেয়ার করলাম, স্টার ডেল্টা পাওয়ার কানেকশন এবং
কন্ট্রোলিং কানেকশন দুটি শেয়ার করা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি সাধারণত ইলেকট্রনিক্সের কাজগুলো করে থাকি। আপনারা যদি কাজগুলো শিখতে চান অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হবে, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন কন্ট্রোলিং, বিভিন্ন সার্কিট ডায়াগ্রামগুলো এগুলো আমি তৈরি করি। আপনারা যদি কেউ এই ডায়াগ্রামগুলো শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফ্রিতে আপনাদের ডায়াগ্রাম শিখিয়ে দেব কীভাবে করতে হয়, এবং ইলেকট্রিক্যালের কাজগুলো কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো সবাই একটু খেয়াল করে কাজ করবেন, আর ইলেকট্রিক্যালের কাজ সবাই একটু চোখ কান খোলা রেখে করবেন, কেননা এই কাজগুলো কিন্তু সচরাচর করা যায় না। এগুলো খুবই কঠিন কাজ। আসলে ইলেকট্রিক্যালের কথা বলতে গেলে তো বেশ কিছু কথা উঠে আসে। এই ইলেকট্রিক্যালের কাজগুলো হচ্ছে আপনার যেমন সহজ তেমন কিন্তু কঠিন। আপনি যদি বুঝতে পারেন তাহলে সহজ, আর যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হবে। সো এগুলো আপনাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি মনে করেন যে এগুলো সমস্যা বা বুঝতেছি না, আপনারা চাইলে আমার হেল্প নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ফ্রিতে ইলেকট্রিক্যালের কাজগুলো দেখিয়ে দেব, শিখিয়ে দেব। আর এই কাজগুলো শেখার জন্য, জানার জন্য অবশ্যই ধৈর্য থাকতে হবে। এখানে ধৈর্য হারা হলে হবে না। আপনি একবার হয় নাই, আপনি ওটা কাজ ফালিয়ে রাখবেন না, আবার ট্রাই করবেন। কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে নেগেটিভ পজিটিভ ডিসি ভোল্টেজের ক্ষেত্রে এবং এসি ভোল্টেজের ক্ষেত্রে ফেজ ও নিউট্রাল অথবা ফেজ টু ফেজ, 3 ফেজের ক্ষেত্রে ফেজ টু ফেজ অথবা ফেজ টু নিউট্রাল যেন কখনো শর্ট না হয়। যখনই শর্টস হয়ে যাবে তখন কিন্তু শর্ট সার্কিট হবে, তখনই কিন্তু দুর্ঘটনা ঘটবে। বেকার থাকলে বেকার টিপ করবে, ফিউজ থাকলে ফিউজ কাটবে, অথবা কোনো কারণে বাংলা ওয়ারিং যেমন তার চিকন বেকার মোটা থেকে কিন্তু তারে আগুন লেগে যাবে, তার হিট হয়ে আগুন ধরে পুরো বাসাবাড়ি কিন্তু পুড়ে যাবে। সেজন্য একটু সতর্ক হয়ে আপনাকে কাজ করতে হবে। যেমন আমি কিছু অ্যাডভাইস আপনাদের দিচ্ছি। গ্রাম অঞ্চলে যে বাসাবাড়ি বা শহরে যেখানেই ইউজ করেন, ধরেন সাপোজ একটা রুমের ভিতরে একটা ফ্রিজ চলবে, একটা সিলিং ফ্যান চলবে, একটা 2টা লাইট এবং একটি মোবাইলের পাওয়ার সকেট এগুলো থাকবে। সেক্ষেত্রে কি করবেন? বা একটি ওয়াশিং মেশিন থাকলো, যদি একটি ওয়াশিং মেশিন থাকে অবশ্যই ওয়াশিং মেশিন বাদ দিয়ে আর অন্য যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে 2.5 RM দিয়ে ওয়ারিং করতে হবে। যখন আপনি ওয়াশিং মেশিন ইউজ করবেন না তখন 2.5 RM কেবল দিলেই হয়ে যাবে। আর যদি ওয়াশিং মেশিনও ইউজ করেন, যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজ, টেলিভিশন, এখানে 2টা লাইট, রুমের জন্য সিলিং ফ্যান, এগুলো যদি ইউজ করেন তাহলে মাস্ট বি আপনাকে 4 RM কেবল ইউজ করতে হবে। আর যদি ওয়াশিং মেশিন ইউজ না করেন তাহলে 2.5 RM কেবল দিলেই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এটা মেন কেবলের কথা বললাম, এবং তারপরে আসেন হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন, যেমন ফ্রিজের লাইনে 2.5 দিতে হবে, এবং লাইট ফ্যানের জন্য 1.5 RM কেবল আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো বেশ কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে মোটরের সম্পর্কে আমরা আলোচনা করেছি,
স্টার ডালটা কীভাবে কাজ করে সেটা আমরা জানলাম। পরবর্তী নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং আমি পিএলসির কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আস্তে আস্তে। আপনারা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের নোটিফিকেশনে যেন চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর আমি কথা বাড়াবো না। আজকে যেটা আমি দেখিয়েছি স্টার ডালটা সার্কিট, আপনারা সেটাই আস্তে আস্তে কাজ শেখার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।